আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা পড়বো গতি চ্যাপ্টারটি। মাত্র 5 মিনিটের ভিতরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। গতি অধ্যায়ে মেনলি কি রয়েছে? বেগ, সরণ আর হচ্ছে ত্বরণের যে গ্রাফগুলো রয়েছে সেগুলা, প্লাস এদের সূত্রাবলী। তো বেগের সূত্রগুলোর ভিতরে প্রথমে রয়েছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেগুলো মেনলি সমত্বরণের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, তোমরা জানো। তারপর হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই দুইটা ফর্মুলায় ইউ হলো আদিবেগ, টি হলো সময় সেকেন্ড এককে, এ হলো ত্বরণ, এস হলো সরণ। এরপর বেগের আরেকটা ফর্মুলা হলো ডেল এস বাই ডেল টি। ডেল এস মানে হলো সরণের পরিবর্তন, ডেল টি মানে হলো সময়ের পরিবর্তন। তাহলে ডেল এস ইকুয়াল টু এস টু মাইনাস এস ওয়ান, মানে আগে পরের সরণ থেকে আগের সরণ বিয়োগ করবা। আর টি টু মাইনাস টি ওয়ান মানে কি পরের সময় থেকে আগের সময়টা বিয়োগ করবা। এই দুইটা ভাগ করলেই আমরা কি পেয়ে যাবো? বেগ পেয়ে যাবো। এই সূত্রটা মেনলি গ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শেষে দেখবো কিভাবে গ্রাফ থেকে আমরা বেগ বের করতে পারি, খুবই সহজে। তারপর হলো গড় বেগ আর হচ্ছে গড় দ্রুতি। ফার্স্ট অফ অল ধরো এ একটা বস্তু, এই অবস্থান ঘুরে 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 এই যে বি নামক স্থানে আসলো। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে এই পুরা যে পথ অতিক্রম করলো সে, তার যোগফল, সেটা হলো দূরত্ব। আর সরণ মেনলি হলো এই এ থেকে বি অব্দি ডাইরেক্টলি যে রাস্তা সেটা। তাহলে মনে রাখবো গড়বেগ ইকুয়াল টু হলো সরণ বাই সময়, আর গড় দ্রুতি সময় সমান হলো দূরত্ব বাই সময়। এখন আমরা দেখব সমবেগের ক্ষেত্রে যে দূরত্বের সূত্রগুলো রয়েছে সেগুলা। ফার্স্ট অফ অল এস ইকুয়াল টু ভিটি, যেখানে ভি হলো বেগ, এই সূত্র শুধু সমবেগের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আবার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউ হলো আদিবেগ, ভি হলো শেষ বেগ, ভাগ টু ইন্টু টি। আবার এস টি এইচ, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র শর্টকাটের জন্য, এটা তোমরা ভুলেও সিকোতে অ্যাপ্লাই করবা না। এস টি এইচ হলো মেনলি এততম সেকেন্ডে যে মোট দ্রুত অতিক্রম করে তার ফর্মুলা। মানে এসটিএইচ হলো টি তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তোমরা দেখো না অনেক সময় প্রশ্নে বলে যে 19তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, হ্যান ত্যান, এইসব এইসব সূত্রের ক্ষেত্রে তোমরা এই সূত্রটা বসাইলেই, এইসব অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা বসাইলেই এক ক্লিকে অ্যান্সার পেয়ে যাবা। বাট সেটা শুধু এমসিকিউর ক্ষেত্রে, সিকিউতে লেখলে নাম্বার দিবে না। সো এই সূত্রটা হলো এসটিএইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আবার ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র খুবই সিম্পল, বেগ বাই সময়, তাই না? কিন্তু এ ইকুয়াল টু ডেল ভি বাই টি। ডেল ভি হলো বেগের পরিবর্তন, আর শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ টু। এখানে এ হলো এ ইকুয়াল টু ডেল ভি বাই টি। ডেল ভি ইকুয়াল টু হলো ভি মাইনাস ইউ, অতএব শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ টি। এখন আমরা দেখব পরন্ত বস্তু সূত্রাবলী। কোনো বস্তুকে যদি তুমি উপর থেকে ছেড়ে দাও, তাহলে তার পড়ার সময় যে বেগ অর্জন করবে, যতটুকু দ্রুত অতিক্রম করবে, সেই সূত্রগুলো। ফার্স্ট অফ অল পরন্ত বস্তুর বেগের সূত্র হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ হলো আদিবেগ, যদি তুমি তার কোনো আদিবেগে ছুড়ো বা নিক্ষেপ করো মাটির দিকে, তাহলে সেটা হবে ইউ প্লাস জিটি। জি হলো অভিকর্ষের ত্বরণ, টি হলো সেকেন্ড সময়। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আবার এইচ ইকুয়াল টু, মানে বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিলে কতটুকু উচ্চতা অতিক্রম করবে সেই সূত্র হলো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তারপর এইচ টি এইচ এর সূত্র, মানে টি তম সেকেন্ডে বস্তুটা কতটুকু উচ্চতা অতিক্রম করবে সেটা সূত্র হলো এইচ টি এইচ, যেটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি ইন্টু টু টি মাইনাস ওয়ান। একটা জিনিস খেয়াল করবা, পরন্ত বস্তুর ক্ষেত্রগুলো সূত্রগুলোতে কিন্তু অলওয়েজ প্লাস হয়, কোথাও কোনো মাইনাস নাই। তো এটা মনে রাখবা অলওয়েজ। এখন আমরা দেখব ঊর্ধ্বে নিক্ষেপিত বস্তু সূত্রগুলা। কোনো বস্তুকে যদি তুমি ভূমি থেকে ঊর্ধ্বে নিক্ষেপ করো বা আকাশের দিকে নিক্ষেপ করো, তাহলে তার বেগ, সরণ আর কতটুকু উচ্চতা অতিক্রম করবে সেই সূত্রগুলা। ফার্স্ট অফ অল কোনো বস্তুকে যদি তুমি ভূমি থেকে উপরে নিক্ষেপ করো, তাহলে তার বেগ হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আবার তার বেগ ইকুয়াল টু হবে ভি ইকুয়াল টু হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে এইচ হলো মোট সরণ, যে কতটুকু উচ্চতা গেছে সেটা। তারপর এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, মানে কোনো বস্তুকে তুমি নিক্ষেপ করলে সে কতটুকু উচ্চতা উঠবে তার ফর্মুলা এইটা। তারপর হলো এইচ টি এইচ, মানে কোনো বস্তুকে তুমি নিক্ষেপ করলে সেটা টি তম সেকেন্ডে কতটুকু উচ্চতায় উঠবে তার ফর্মুলা, ওই যে এস এর সূত্রের মতো, যেটা হলো এইচ টি এইচ ইকুয়াল টু ইউ মাইনাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। এরপর হলো কোনো বস্তুকে তুমি ধরো নিক্ষেপ করলাম, তারপর সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে না? অবশ্যই উঠবে। সেই সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময় লাগবে, সেই সময় ফর্মুলা হলো টি ইকুয়াল টু ইউ বাই জি। ইউ হলো আদিবেগ, জি হলো অভিকর্ষ ত্বরণ। তারপর ধরো কোনো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, এখন সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, হুম সেই উচ্চতাটুকু কত সেই উচ্চতাটুকু কত সেই উচ্চতা ফর্মুলা হলো এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। ইউ হলো আদিবেগ, মনে রাখবা। এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি হলো কোনো বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করলে তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র। আচ্ছা, ধরো তুমি কোনো বস্তুকে নিক্ষেপ করছো,
এখন তোমার হাত থেকে বস্তুটা আকাশে ছোটা অবধি আর ওই আকাশ থেকে নিচে মাটিতে পড়া অবধি যে সময় বা বিচরণকাল, মানে যেটুকু সময় সে বাতাসে ছিল, তার ফর্মুলা হলো টি ইকুয়াল টু 2u/g। আর টিকে আমরা বিচরণকাল বা পর্যায়কাল বলে থাকি। তাহলে বিচরণকাল টি ইকুয়াল টু 2u/g। এরপর আমরা দেখব কিছু গ্রাফ রিলেটেড অঙ্কগুলা। খেয়াল করবা, কোনো একটা গ্রাফের যদি ওয়াই অক্ষে তুমি সরণ দাও আর এক্স অক্ষে সময় দাও, তাহলে সেই গ্রাফের যে রেখা পাওয়া যাবে বা যে ঢাল পাওয়া যাবে সেটা হবে সমবেগ, সেটা হবে বেগের গ্রাফ আর কি, সেটা হবে বেগের ঢাল বা বেগের রেখা আর কি। আর সেই রেখাটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যায় তাহলে সেটা সমবেগ নির্দেশ করবে। আবার যদি যদি কোনো গ্রাফের ওয়াই অক্ষে তুমি বেগ রাখো আর এক্স অক্ষে সময় রাখো, তাহলে সেটা হবে মেনলি ত্বরণের গ্রাফ। আর সেই গ্রাফের যে রেখা সেটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যায় তাহলে সেটা হবে সমত্বরণের গ্রাফ। বুঝছো? তারপর ধরো একটা সিম্পল গ্রাফ আমরা অঙ্কন করছি। এই গ্রাফের ক্ষেত্রে দেখো, এখান থেকে এই অবধি সমবেগ, কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে রেখাটা। আর এখান থেকে এই অবধি বেগ শূন্য, কারণ একদম সোজা গেছে। আবার এখান থেকে দেখো এভাবে বাঁকা হয়ে গেছে, তার মানে কি এখানে প্রত্যেক জায়গায় বেগ ভিন্ন, তাই এখানে আমরা বেগ নির্ণয় করতে পারবো না। তাই এখানে বলা যায় যে সরণ আর সময়ের যে গ্রাফ, সেই গ্রাফের ঢাল হলো বেগ, যা সমান সমান s/t, কারণ বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এখন আমরা দেখবো বুলেট ও তক্তার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কীভাবে শর্টকাটে বের করা যায় সেই নিয়মগুলো। এগুলো তোমরা এমসিকিউতে চাইলে ইউজ করতে পারবা, বাট ভুলেও সিকিউতে ইউজ করবা না। ফার্স্ট অফ অল একটা বুলেট, ধরো একটা বুলেট তক্তার s দূরত্ব অতিক্রম করছে, তারপর তার বেগ 1/n অংশ হারাইছে, তাহলে আরও যে কতটুকু দূরত্ব যাবে তার ফর্মুলা হলো s' ইকুয়াল টু s/n² - 1। মনে রাখবা, ধরো একটা বুলেট তক্তার s দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ 1/2 অংশ হয়েছে, মানে কি তার বেগ অর্ধেক হয়েছে। তার মানে কি তার বেগ হারাইছে কতটুকু, হারাইছে অর্ধেক, আর সে হারানোর পরিমাণটাই হলো n। তার মানে এখানে n হলো 2, তাই না? তাহলে এই n হলো এই যে s/n² - 1, এখানে n এর মান আমরা 2 বসাবো। এভাবেই তোমরা শুধু যতটুকু বেগ হারাইছে সেখানেই n বের করবা, ভুলেও কতটুকু বেগ আছে সেখান থেকে n বের করবা না। তারপর দেখো, একটি তক্তা ভেদ করে বেগ যদি 1/n অংশ হারায়, তাহলে থামার আগে আরও মোট কতটি তক্তা ভেদ করবে তার ফর্মুলা হলো n' ইকুয়াল টু n² / 2n - 1। এখানেও মনে রাখবা, ওই যে এখানে বেগ কতটুকু হয়েছে সেটা কিন্তু ফ্যাক্ট না, বেগ কতটুকু হারাইছে সেটা সেখান থেকে আমাদের n বের করতে হবে, সেটাই হলো মেইন ফ্যাক্ট। তারপর দেখো, বেগ যদি আমরা n গুণ করি তাহলে মোট তক্তা ভেদ করতে পারবো কতগুলা, পূর্বে যতগুলো ভেদ করতে পারতো তার স্কোয়ার। ধরো আগে আগে যখন বেগ ছিল 1 গুণ, মানে নর্মাল যখন বেগ ছিল তখন ভেদ করতে পারতো 3টা তক্তা। তাহলে বেগ যদি n গুণ করি বা দ্বিগুণ করি তাহলে কতগুলো ভেদ করতে পারবে, 3² 3² মানে কি 9টা তক্তা ভেদ করতে পারবে, সিম্পল। আবার দেখো, nটি তক্তা মানে n সংখ্যক তক্তা ভেদ করতে বেগ যত গুণ করতে হবে তার ফর্মুলা হলো √n গুণ। ধর 9টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করা লাগবে, তাহলে n = 9, তাহলে √n কতগুলা, 3টা। তা এই হলো মেনলি এই ফর্মুলাগুলো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবা।